আসসালামু আলাইকুম। বেসিক অ্যান্ড্রয়েড অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি একটি র্যান্ডম এলইডি ফ্ল্যাশার সার্কিট তৈরি করবেন খুব সহজেই। তো সার্কিটটি লক্ষ্য করুন, এখানে 8টি এলইডি আছে যেগুলো র্যান্ডমলি ফ্ল্যাশ করবে। এগুলো আপনি আপনার ঘরে ডেকোরেশন হিসেবে সেট করতে পারেন। সার্কিটটিতে একটি 1 মাইক্রোফ্যারাড ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর আছে, যে ক্যাপাসিটরটির মান পরিবর্তন করার মাধ্যমে আপনি এর স্পিড নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আমি 1 মাইক্রোফ্যারাডের বদলে এখানে 4.7 মাইক্রোফ্যারাড ইউজ করছি। দেখুন এখানে ফ্ল্যাশিং স্পিডটি একটু কমে যাবে। তো চলুন বন্ধুরা, দেখি এই প্রজেক্টটি তৈরিতে আমাদের কি কি পার্টস প্রয়োজন হবে। তো প্রজেক্টটি তৈরিতে আমাদের প্রয়োজন হবে একটি NE555 টাইমার আইসি, একটি CD4033 অথবা 4026 আইসি, একটি 1 মাইক্রোফ্যারাড ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, একটি 47 কিলো ওহম রেজিস্টর, একটি 10 কিলো ওহম রেজিস্টর, যে কোনো কালারের 8টি এলইডি, লাইট ইমিটিং ডায়োড, কিছু তার, একটি 9 ভোল্ট ব্যাটারি, আপনি চাইলে 5 ভোল্ট অথবা 6 ভোল্টও ইউজ করতে পারেন, এবং একটি ব্রেডবোর্ড। তো চলুন দেখি কিভাবে এই প্রজেক্টটি কমপ্লিট করা যায়। তো ফ্রেন্ডস, প্রথমেই NE555 আইসিটি ব্রেডবোর্ডের মিডিলে কানেক্ট করুন, ইনসার্ট করুন আর কি। এরপর আইসির 1 নম্বর পিন ব্রেডবোর্ডের নেগেটিভ রেলে কানেক্ট করুন। দেন আইসির 2 নম্বর পিন আইসিটির 6 নম্বর পিনের সাথে কানেক্ট করুন। এরপর 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরটির পজিটিভ প্রান্ত আইসির 2 নম্বর পিনে এবং নেগেটিভ প্রান্ত ব্রেডবোর্ডের নেগেটিভ রেলে কানেক্ট করুন। ওকে, এবার আইসির 4 নম্বর পিন ব্রেডবোর্ডের পজিটিভ রেলে কানেক্ট করুন। ওকে, এরপর আইসির 7 নম্বর পিন থেকে 2 নম্বর পিনে 47 কিলো ওহম রেজিস্টরটি কানেক্ট করুন। এবার আইসির 7 নম্বর পিন থেকে ব্রেডবোর্ডের পজিটিভ রেলে 10 কিলো ওহম রেজিস্টরটি কানেক্ট করুন। দেন আইসির 8 নম্বর পিন ব্রেডবোর্ডের পজিটিভ রেলে কানেক্ট করুন। ওকে, এবার CD4033 অথবা CD4026 আইসিটি ব্রেডবোর্ডে ইনসার্ট করুন। নাও 555 আইসিটির 3 নম্বর পিন 4026 আইসিটির 1 নম্বর পিনের সাথে কানেক্ট করুন। ওকে, এবার 4026 আইসিটির 2 নম্বর পিন ব্রেডবোর্ডের নেগেটিভ রেলে কানেক্ট করুন। এরপর আইসির 3 নম্বর পিন ব্রেডবোর্ডের পজিটিভ রেলে কানেক্ট করুন। ওকে, দেন আইসির 15 নম্বর পিন 15 নম্বর পিন ব্রেডবোর্ডের নেগেটিভ রেলে কানেক্ট করুন। এবং আইসির 16 নম্বর পিনটি ব্রেডবোর্ডের পজিটিভ রেলে কানেক্ট করুন। ওকে, এরপর এলইডি গুলোর ক্যাথোড প্রান্ত অর্থাৎ ছোট পাঁটি ব্রেডবোর্ডের নেগেটিভ রেলে কানেক্ট করুন সবগুলো এলইডির।
ওকে, 8টি এলইডির ক্যাথোড প্রান্ত ব্রেডবোর্ডের নেগেটিভ রেলে কানেক্ট করার পর আমাদেরকে এলইডি গুলির অ্যানোড প্রান্ত আইসির সাথে কানেক্ট করতে হবে। তো লক্ষ্য করুন, আইসিটির 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর পিন হলো এর আউটপুট। এই 8টি পিন এলইডি গুলোর অ্যানোড প্রান্তে আলাদাভাবে কানেক্ট করুন। আমি আউটপুট পিনগুলো আবারও বলছি: 5, 6, 7, 9, 10, 11, 12 এবং 13 নম্বর পিন এই আইসির আউটপুট। এবং এখানে আরো একটি কানেকশন করতে হবে। আইসিটির 8 নম্বর পিন ব্রেডবোর্ডের নেগেটিভ রেলে কানেক্ট করুন। তো ওকে, আমি কানেকশনগুলি স্কিপ করছি। ওকে বন্ধুরা, আইসিটির আউটপুট আমার এলইডি গুলোর অ্যানোড প্রান্তের সাথে কানেক্ট করা শেষ। এখন ফাইনালি আমাদেরকে ব্রেডবোর্ডে পাওয়ার সাপ্লাই অর্থাৎ প্রজেক্টটিতে পাওয়ার সাপ্লাই ইনসার্ট করতে হবে। তো 9 ভোল্ট ব্যাটারির পজিটিভ প্রান্ত ব্রেডবোর্ডের পজিটিভ রেলে এবং নেগেটিভ প্রান্ত ব্রেডবোর্ডের নেগেটিভ রেলে কানেক্ট করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রজেক্টটি কাজ করছে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনের ডান পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ওকে করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।